الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি বিভোর হয়ে নবীর প্রেমে দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আমি বিভোর হয়ে রসূল প্রেমে দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি করো দয়া নসিব করো মদিনা নবীজি কে না দেখায়া কবর দেশে রং সাজাইলাম অমন আপন বাড়ি অন্ধকার কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ায় আমার আপনার বাড়ি কেউ বছরে একবার রং করে কেউ বা 2 বছরে একবার করে কেউ বা 3-4-5 বছরে হলেও একবার রং করে বাড়িটাকে সুন্দর করে সাজায় অথচ একটু যদি চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন যে বাড়িটা আপনি বারবার রং করে সাজাইলেন সুন্দরের জন্য, যে বাড়িটা আপনি দামি টাইলস দিয়ে আপনি বড় সুন্দর করে বাড়িটাকে আপনি সাজাইলেন, কত সুন্দর ডেকোরেশন করে কত সুন্দর ফার্নিচার দিয়ে যে আপন বাড়িটা আপনি সাজাইলেন, অথচ আপনি জানেন না
কত ঘটনা মানুষের জীবনে এমন ঘটে গেছে। সন্তান ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠাইলো, বাবা আমি বিদেশ থেকে এসে বিবাহ শাদী করব, আমি টাকা পাঠাচ্ছি, সুন্দর করে একটা বাড়ি নির্মাণ করো, আমার মনের মতো করে ডুপ্লেক্স একটা বাড়ি বানাও। সুন্দর করে বাড়ি নির্মাণ করা হলো। সন্তান বিদেশ থেকে আসবে, হঠাৎ করে বাবা অথবা মার ফোনটা বেজে উঠলো। হঠাৎ করে ওই পার থেকে কে যেন ফোনের ওই পার থেকে জানায়া দিল, কে গো আপনি? আপনার পরিচয় আমরা জানি না, কিন্তু এই মোবাইলের মালিক যিনি, হঠাৎ করে কাজে যাওয়ার সময় অথবা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট হয়ে চিরদিনের জন্য চিরবিদায় হয়ে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। যেই মানুষটার এত স্বপ্ন ছিল, সুন্দর বাড়ি বানাইলো, সুন্দর বাড়ি সাজাইলো, যে মানুষটা একটা জীবন সঙ্গিনী, সুন্দর একটা জীবন সঙ্গিনী তার জীবনে নিয়ে আসবে, কত স্বপ্ন বুনলো, কত স্বপ্ন দেখলো, হঠাৎ করে মালিকের ইচ্ছা হলো আর ইশারা হলো। মালিকের ইশারা পেতে দেরি এই মানুষটা দুনিয়ার ধন সম্পদ সবকিছু ছেড়ে অন্ধকার কবরে চলে গেল। এই সময়টা, এইটা একটা পৃথিবীর কাউকে মনে আসে না বাবা। অসংখ্য গণিত প্রমাণ আছে, বাবা আছে, সন্তান চলে গেছে, দাদা আছে, নাতি চলে গেছে, আসার একটা সিরিয়াল মেনটেন হয়, যাওয়ার কোনো কিন্তু সিরিয়াল হয় না। বাবার কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল হয়, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল হয় না। এই জন্য আমার আল্লাহ কি বলে, ও আমার বান্দা, এই দুনিয়ার জমিন তুমি একদিন ছেড়ে চলে আসবা। আমি বাবা বক্তা বলেন আর আপনি শ্রোতা বলেন, প্রধানমন্ত্রী বলেন আর সাধারণ একজন নাগরিক বলেন আর রাষ্ট্রপতি বলেন, কিছুদিন আগে এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়ে চলে গেছে। অথচ তিনি জানতেন না এই নির্বাচনটা তিনি আর থাকবেন না। এই মানুষটার এত ক্ষমতা, এই মানুষটা একটা দেশের প্রধান হয়েও এই দুনিয়ার জমিনে থাকতে পারলো না। আমি আপনাদের কাছে জানতে চাই, এমন কেউ কি এখানে আছেন আপনার ইচ্ছা মতো আপনি থাকতে পারবেন? হাত তুলে দেখান। আচ্ছা নাকি? কারো ইচ্ছা মতো এই দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। আমার মালিক যেই দিন ডাক দিবে ওই দিন আমাকে আপনাকে চলে যেতে হবে। ঢাকা থেকে আমি আপনাদের খেদমতে আপনাদের দোয়া নেওয়ার জন্য রওনা হলাম। দোয়া নেওয়ার জন্য আসলাম, আসার আগে আমি মুসাফির হলো, আমার কিছু প্রস্তুতি ছিল। আমি 1-2টা পাঞ্জাবি নিলাম, আমার লুঙ্গি নিলাম, গামছা নিলাম, আমার কিছু টাকা হাত খরচ, আমি রাস্তা খরচের জন্য কিছু টাকা আমার পকেটে নিয়ে আসলাম। মানে আমার সফরের জন্য মোটামুটি যা প্রয়োজন আমি তা কিছু নিয়ে আমি বের হয়ে গেলাম। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, বন্ধুরা রে আমার, এই দুনিয়ার জমিন থেকে একদিন কবরের সফর আমাকে আপনাকে করতে হবে, আখিরাতের সফর আমাকে আপনাকে করতে হবে। দুনিয়ার সফরে এসে এখন যদি আমার পকেটে টাকা না থাকে আমি বিপদে পড়ে গেলাম। বিবিকে ফোন দিয়ে বললাম, বিবি রে আমার টাকা নাই, বিকাশের সাথে সাথে আমার টাকা সেন্ড করে পাঠায়া দিবে, অথবা নগদে আমার কাছে সেন্ড করে টাকাটা পাঠায়া দিবে। এমন আপনি বিভিন্ন মাধ্যম হয়ে দুনিয়ার বিপদ সারা যায়। আমি আপনাদের কাছে জানতে চাই রে আব্বা, কবরের জিন্দেগিতে যদি কেউ ধরা খেয়ে যায়, কবরের জিন্দেগিতে কেউ যদি বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে বাঁচার কোন রাস্তা আছে কিনা? আমার এই জন্য আমার নবীর একজন সাহাবীর নাম হলো হযরত ওসমান। নাম কি? হযরত ওসমান জিন্নুরাইন, যার লকব হচ্ছে জুন্নুরাইন, অর্থাৎ যিনি আমার নবীর 2টি কন্যা বিবাহ করেছেন। নবীর 2 কন্যা বিবাহ করার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব হলো জুন্নুরাইন, মানে 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা গেল আমার নবীর কন্যারা যদি নূর হয়, আমার নবী নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কি? আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। নবীর 2 কন্যা বিবাহ করার কারণে হযরত ওসমান হলে জুন্নুরাইন। প্রিয় ভাইরা আমার, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তেনার সামনে কবরের বয়ান করতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তো সাহাবা কেরাম দেখতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের বর্ণনা করলে পরে তিনি এত বেশি কান্না করতেন, কখনো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন, জমিনে তিনি লুটিয়ে পড়তেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রে ওসমান, আপনার সামনে যখন মিজানের আলোচনা করা হয় আপনাকে এমন ভাবে কাঁদতে দেখি না, আপনার সামনে যখন ফুলসিরাতের আলোচনা করা হয়, হাসরের ময়দানের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, আপনি এত বেকার হয়ে যান না, আপনি এত পেরেশান হন না, আপনি এত কান্নাকাটি করেন না, অথচ যখনই কবরের আলোচনা হয় আপনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান। এজন্যই তো শায়ের বলেন, আমার হুজুরকে বলেন, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। ঠিক কিনা? অথচ আমরা মনে করি এই বাড়ি আমার সব, এই বাড়ির জন্য, এই সম্পদের জন্য, এই মার্কেটের জন্য, এই দোকানের জন্য, এই দুনিয়ার জন্য ভাই ভাইয়ের মাথা ফাটায় রক্তাক্ত করে দেয়, ভাই ভাইকে গুলি করে মেরে ফেলে, সম্পদের জন্য দুনিয়ায় আজকে পেটনার পাছা ভরে যাচ্ছে এই বাড়ির জন্য। অথচ এই বাড়ির মালিক কিন্তু আপনি না, আপনার আসল বাড়ি হলো কবর। কথা বলেন ঠিক কিনা? এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। সবাই, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল। জবান খুলে সবাই, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল। বাবা আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, রাখিও তোমরা জারি, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। বলেন না, এই সামনে চলে আসেন, সামনে চলে আসেন, যারা আসবে ওই পাশে জায়গা ফিল আপ করে দেন। বাড়ি, এই বাড়ি তো তোমার নয়, কবর আইসো একা, যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। আইসো একা, যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন দয়াল নবী, দেখা নবী, দেখা দিবেন দু জাহানের কান্ডারি, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। বলুন, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। এই বাড়ি আমার নাই, এই বাড়ি আপনার নাই, কবর আমার আপনার আসল বাড়ি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার ইন্তেকালের পরে সবাই আমাকে মাটিতে দাফন করার জন্য পেরেশান হয়ে যাবে। কেউ আমার কাপড়ের কাপড় আনার জন্য বাজারে দৌড় দিবে, কেউ বা আবার আমার বাঁশ কাটার জন্য পেরেশান হয়ে যাবে, কেউ আবার কবর খনন করার জন্য পেরেশান হয়ে যাবে। কিছু মানুষ আমাকে পর্দা টাকায়া মশারির ভিতরে ঢুকায়া গরম পানি দিয়ে আমাকে গোসল করে তৈরি করে ফেল। সবাই একটাই কথা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে যেই মানুষগুলো
এতদিন আমি বাজার থেকে যাইতে দেরি হতো, আমার জন্য খেতে বসতেন না। যে মানুষগুলো আমার জন্য অপেক্ষায় বসে থাকতেন, সন্তানেরা বাবা আসবে তারপরে খাবারের টেবিলে যাবে, আজকে আপন মানুষগুলো আমাকে কবরে দেওয়ার জন্য সবাই পেরেশান হয়ে যাচ্ছে। আমার আপনার কবরের পাশে আমাকে আপনাকে নিয়ে যাবে, তিনজন মানুষ আমার আপনার কবরে নেমে যাবে। আব্বাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, তিনজন মানুষ আমার আপনার কবরে নেমে আমাকে আপনাকে কবরে রাখবেন। আমি মনে মনে ভাববো, আপনি ভাববেন আপনার কবরে আপনি একা যাবেন না, তিনজন মানুষ আপনার সাহাবা হবে, আপনার সাথী হবে, আপনার বন্ধু হয়ে যাবে। কিন্তু বাবা কিছুক্ষণ পরে একজন একজন করে মানুষগুলি যখন উঠে যাবে, তিনজন মানুষ উঠে যাওয়ার পরে আপনি চিৎকার মেরবেন, কেউ আপনার আওয়াজ শুনবে না। আফসোস করে বলবেন, বুঝি কেউ আমার অন্ধকার কবরের সাথী হবে না, কেউ বুঝি আমার আজকে অন্ধকার কবরের বান্ধব হবে না, আমাকে বুঝি একা একা অন্ধকার কবরে চলে যেতে হবে। চিন্তা কর রে মন, কই যাইবারে, চিন্তা কর রে মন, কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফেলিয়া রে, চিন্তা কর রে মন, কই যাইবা রে, বলেন না চিন্তা কর রে ওরে, মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, মরার পরে কেউ দেখবে না তোমার তাকায়া রে বাবা, মরার পরে কেউ দেখবে না তোমার তাকায়া রে, চিন্তা কর রে মন, কই যাইবা রে, বলেন চিন্তা। আমার পূর্বে আলোচনা বলেছেন, মাদ্রাসা ভাঙ্গা, একটু চিন্তা করেন, চক্ষু বন্ধ করে একটু ভাবেন ভাই, সব ছেড়ে আপনি চলে যাবেন, সম্পদ ভোগ করবে আপনার সন্তান, আপনার ইন্তিকালের পরে আর আপনাকে বাড়ির মালিক বলবে না, আপনার সন্তান ভাগাভাগি করে বাড়ি নিয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? সব কিছু ভাগাভাগির জন্য সবাই বসে যাবে, আপনার কবরে কি যাবে একটু ভাবেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার ঘর, নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, আর মাদ্রাসা হলো আমি রাসূলের ঘর। কেউ যদি আমার ঘরের সাথে সম্পর্ক করলো, কেউ যদি আমার মাদ্রাসার সাথে মহব্বতের কানেকশনটা লাগাইয়া দিল, আমি রাসূল তোমাদেরকে জানাইয়া দিলাম, শুনে নাও শুনে নাও শুনে নাও, আমাকে মহব্বত করার কারণে আমার মাদ্রাসাকে মহব্বত করেছ, আমাকে মহব্বত করার কারণে আমার মাদ্রাসায় দান করেছ, আমাকে মহব্বত করার কারণে আমার মাদ্রাসায় 1000 ইট কিনে দিয়েছ, আমাকে মহব্বত করার কারণে আমার মাদ্রাসায় 5 বস্তা সিমেন্ট দিয়েছ, আমাকে মহব্বত করার কারণে আমার মাদ্রাসায় আসা যাওয়া করেছ। ও আমার উম্মত শুনে না, দুনিয়ার সব তোমাকে কবরে রেখে চলে যাবে, তুমি কবরে একা, কেউ তোমার কবরে নাই। আমি রাসূল তোমাকে ওয়াদা দিলাম, শুনে নাও শুনে নাও শুনে নাও, সবাই তোমাকে যখন ছেড়ে চলে যাবে, আমি রাসূল তখন তোমার কবরে হাজির হয়ে যাব। খুশি না বাজার? এটা
বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সিয়াসিত্তার প্রায় 6টা হাদিসের কিতাবেই এই হাদিসটুকু এসেছে। সবাই যখন আমাকে কবরে রেখে চলে আসবে, 40টা কদম আসার পরে আমার আপনার কবরে 2 জন ফেরেশতা আসবে, যাদের নাম কি বলেন তো? জোরে বলেন। মুনকার নাকির। বলেন কি? মুনকার নাকির 2 জন ফেরেশতা আছে। তারা আপনার কবরে, আমার কবরে আসবে। আয়েশা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বলা হবে, তোমার কবরে দেখো যে নূরানি মানুষটি দাঁড়িয়ে আছে, তোমার কবরে দেখো যে প্যারা মানুষটি দাঁড়িয়ে আছে, এই মানুষটি সম্পর্কে তোমার কি আকীদা ছিল, তোমার কেমন মহব্বত ছিল, তুমি এই মানুষটিকে কেমন জানতে, কেমন ভালোবাসতে, কেমন মহব্বত করতে। আশিকে রাসূল বলবে, ও আল্লাহর ফেরেশতা, সরে যাও আমার সামনে থেকে, আর দেরি করো না। যেই মানুষটার জন্য দুনিয়ার জমিনে আমি চোখের পানি আমি ফেলেছি, যেই মানুষটার জন্য রাতের পর রাত তাহাজ্জুদের বিছানায় আমি কান্না করেছি, যেই মানুষটার নাম শুনতে দেরি, স্মরণ করতে দেরি, আমার দিলের মধ্যে ইশক এবং মহব্বতের জোয়ার উঠেছে, ওই মানুষটি আর কেউ নয়, তিনি হলেন আমার আকা, তিনি হলেন আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীও ওই আশিকে রাসূলকে কোলে নিতে দেরি করবে। এজন্য আমার নবীর সাথে মহব্বতের সম্পর্ক, আমার নবীর সাথে যদি আপনার প্রেমের সম্পর্ক হয়ে যায়। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউমাউ করে কান্না করতেছেন, মনে হয় যেন কোনো দুর্ঘটনা ঘটেছে। সাহাবী দৌড়ে আমার নবীর কদম মোবারকে এসে হাউমাউ করে কান্না শুরু করলেন। আমার ইয়া রাসূলুল্লাহ, না গো নবীজি। হঠাৎ করে আমার দিলের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠল, দুনিয়ার জমিনে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই মনে পড়ে, আপনার কদম মুবারকে আসতে আর দেরি হয় না, আপনার কদম মুবারকের সাথে সাথে হাজিরা দেই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা কোনো পেরেশানি আর দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই নবী গো, আপনার কদম মুবারকে আসার পরে আপনার নূরানি চেহারা মুবারকের দিকে যখন তাকাই, আল্লাহর কসম দিয়ে বলি গো রাসূল, মুহূর্তের ভিতরে আমাদের সকল পেরেশানি আর দুশ্চিন্তা দূর হয়ে যায়। শিশু মায়ের কোলে ছোট্ট সন্তানটি মায়ের বুকের দুধ পায় না, কান্নাও থামাতে পারে না। ছোট্ট নিষ্পাপ মাসুম শিশুটিকে যদি আমার নবীর সামনে আনা হয়, আমার নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া ছোট্ট শিশুর কান্না সাথে সাথে বন্ধ হয়ে যায়। কি মায়া নবীর চেহারা মুবারকের মধ্যে, কি মায়া আমার নবীর চেহারা মুবারকের মধ্যে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা মক্কার নগরীতে গলিতে গলিতে হেঁটে হেঁটে প্রচার শুরু করলো। তোমরা কি জানো, আরবের শহরে আর নগরে একজন ব্যক্তির আগমন ঘটেছে। এই ব্যক্তিটা একটা বড্ড বড় পাগল ছাড়া আর কিছু নয়। সে যেন কি বলে, মাজনুন। পাগলের প্রলাপ ছাড়া আর কিছু বলে না। মক্কার যুবকেরা আবু জাহেল, উতবা, শাইবার কথা শুনে বের হয়ে গেলেন। তারা চিন্তা করলেন, যেহেতু যেই পাগলের প্রচার করতেছে আবু জাহেল, যেই পাগলের প্রচার করে আবু লাহাব, উতবা, শাইবা, আমাদের সরদার যারা, তারা এই পাগলের প্রচার আর প্রসার করতেছে, তার মানে হলো বড় পাগল। চল চল একটু দেখে আসি। আমাদের ভিতরে বড় কৌতূহল জেগেছে। যুবক দাঁড়িয়ে আসে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের দিকে যখন ঈশা এক নজর দেয়,
এক নজর দেখতে দেরি গো, তাকায়া এক যুবক আরেক যুবকের কানে কানে জানায়া দেয়, আল্লাহর কসম, স্রষ্টার কসম, এটা কোনো পাগল নয়, পাগল নয়, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। চলো চলো, দেরি আর করব না, এই মহাপুরুষ মহামানবের হাতে আমরা কালিমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে যাই। আমার নবীর নুরানি চেহারা মোবারকের মধ্যে আল্লাহ তাআলা এত মায়া, এত নূর আমার নবীর চেহারা মোবারকের মধ্যে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কখনো কখনো আসমানের চন্দ্রের দিকে তাকাই, আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই, আমরা দেখি আসমানের চন্দ্র, সূর্য, তারকার যে আলো, সেই আলো আমার নবীর নুরানি চেহারা মোবারকের আলোর কাছে হার মেনে যায়। কেনই মানবে না? আরে আমার নবীর নুরানি ঘাম মোবারকের সদকায় তো চাঁদ সৃষ্টি করা হয়েছে, আমার নবীর নুরানি ঘাম মোবারকের সদকায় সূর্য সৃষ্টি হয়েছে, আমার নবীর নুরানি ঘাম মোবারকের সদকায় তারকারাজি সৃষ্টি হয়েছে। আল্লাহর কুল মাখলুক আমার হাবিবের নুরানি ঘাম মোবারকের সদকায় সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কবীর। ওই নবীর মহব্বত, ভালোবাসা লাগবে কি লাগবে না? লাগবে। আরো আসতে পর লাগবে। ভালোবাসতে লাভ না লস? এই পাগলগুলো কেন নবীর মহব্বত আর ভালোবাসার কথা বলে? কেন বারবার নবীর মহব্বত আর ভালোবাসার কথা বলি? আরে এই জন্য বলি, রাসূল নিজে বলেছেন, লা ঈমান লিমান লা মাহাব্বাতা লা। কথাটি একবার বলতে পারতেন, আমার হুজুর তিনবার কথাটি উল্লেখ করেছেন। মানে কথাটিকে মজবুত করার জন্য, কথাটিকে গুরুত্ব দেওয়ার জন্য উম্মতের কাছে আমার নবী তিনবার বলেছেন, ওই হৃদয়ে ঈমান নাই, ওই কলবে ঈমান নাই, যেই কলবের মধ্যে আমার রাসূলের মহব্বত নেই। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পূর্ব শর্ত হলো হুব্বুর রাসূল। ঈমানের পূর্ব শর্ত কি? আরো জোরে বলেন, ঈমানের পূর্ব শর্ত কি? হুব্বুর রাসূল। মানে আমার রাসূলের ভালোবাসা হলো ঈমানের পূর্ব শর্ত। আমার রাসূলের মহব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া নামাজের দাম আছে? নাই। রোজা কবুল হবে না। হজ যাকাত কবুল হবে না। আর আস্তেগফার হবে না। কিন্তু নবীর মহব্বত যদি একবার কারো হৃদয়ে ঢুকে যায়, আল্লাহর কসম, ওই কলব, ওই হৃদয় কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, পারবে না, পারবে না। এক যুবক, ইয়াহুদি যুবক, ইয়াহুদি, মুসলমান না, এখন ঈমান আনে নাই। আপনাদের কি খেয়াল আছে এদিকে? সবার খেয়াল আছে এদিকে? কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আছে। হ্যাঁ, ভালো লাগতেছে কার কার হাত তুলে দেখান তো। নারে তাকবীর। এই আওয়াজে বাজার কাঁপবো? এই মিয়া, এমন একটা আওয়াজ দেন যে বাজারটা থরথর করে কেঁপে ওঠে এবং আল্লাহু আকবার স্লোগান যেন আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কাবলা, হুজুর কাবলা। আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আমিন। আমিন। আজকের মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। আমিন। মহব্বত থাকলে কি লাভ শুনেন। ইহুদি যুবক আমার নবীকে মহব্বত কইরা আমার নবীজির জুতা মোবারক, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আমার হুজুর যখন কোন মজলিসে, কোন সেমিনারে, কোন মিটিংয়ে, কোন আয়োজনে, কোন প্রোগ্রামে যখন আমার রাসূল যেতেন, তো আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জুতা মোবারক ইহুদি যুবক এভাবে জুতাটা নিয়ে এভাবে বুকের মধ্যে ধরে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। সে ছিল শুধু আমার নবীজির জুতা মোবারকের খাদেম।
ঈমান আনে নাই, ইসলামও গ্রহণ করে নাই, কিন্তু নবীকে বড্ড মহব্বত করে, নবীকে খুব ভালোবাসে। নবীকে মহব্বত করার কারণে নবীজির জুতা মোবারক বুকে ধারণ করে রাখে, কিন্তু ঈমান আনতেছে না। বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি পড়বে, পূর্বপুরুষরা এই ধর্মের অনুসারী, এই জন্য এখনো পর্যন্ত ঈমান আনতেছে না। হঠাৎ করে আমার নবী দেখলেন 2-4 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে গেল, যুবকটাকে দেখা যায় না। নবীজি সাহাবা কেরামের কাছে জানতে চাইলেন, সাহাবারা, আমার একজন যুবক ছিল যে আমার জুতা বহন করত, আমি যে আমার এই যুবকটাকে দেখতে পাচ্ছি, খবর নাও কি হয়েছে তার। সাহাবা কেরাম বাড়িতে গেলেন, খবর নিলেন, ইহুদি যুবক বিছানায় পড়ে গেছে, মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সাহাবী এসে আমার নবীর কদম মোবারকে খবর দিলেন। আমার নবীজি খবরটা শুনতে দেরি সাথে সাথে আমার নবীজি ইহুদির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ইহুদি যুবকের বাড়িতে গিয়ে দেখছেন আজরাইল ইহুদি যুবকের মাথার পাশে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে যান কবজ করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে আমি রাসূল যেখানে এসেছি, আজরাইল মালাকুল মাউত, জানটা একটু কবজ পরে করো। সুবহানাল্লাহ। পৃথিবীর কারো কথা মালাকুল মাউত শুনে না, কারো থেকে অনুমতি নেয় না, আর আমার রাসূলের অনুমতি ছাড়া জান কবজ করতে পারে না। সুবহানাল্লাহ। যুবক, আমার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়া চোখের পানিগুলো টপ 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 করে 2 চোখের পাশ দিয়ে বেয়ে পড়ে যাচ্ছে। যুবক আমার নবীজির সাথে মনের কষ্ট আর মৃত্যুর যন্ত্রণার কথা বুঝাতে চাচ্ছেন। আমার নবীজি আল্লাহর দরবারে আরজি জানায় দিলেন, দরখাস্ত দিয়ে দিলেন, রব্বুল আলামিন যেই যুবকের বুকের মধ্যে আমার জুতা মুবারকের ছাপ লেগে গেছে, যে যুবকের বুকের মধ্যে আমার নবীর নূরানি জুতা মুবারক, যার বুকের মধ্যে ছাপ লেগে গেছে, ওই বুক জাহান্নামের আগুনে জ্বলবে। আর ওই বুক ঈমান ছাড়া বেঈমান হয়ে ওই কলব কবরে যাবে। আমি রাসূল সেটা মানতে রাজি নই, মানতে পারবো না। আল্লাহ, আপনার কাছে দরখাস্ত করলাম, আমার যুবককে আপনি হেদায়েতের কালেমা পড়ানোর সুযোগ দিয়ে দেন। আমার নবী যুবকের দিকে তাকায় ডেকে বলে, রে যুবক, দেরি আর কইরো না, আমার সাথে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কালেমা পড়ে মুসলমান হলেন। ঈমান দেখেন, ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে আমার নবীজি হুজরা মোবারক ওই হজির ঘর থেকে এখনো বের হয়ে কয়েক কদম না আসতেই পিছন দিকে আবার খবর আসলো, যুবক এই মুহূর্তে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। আমি আপনাদের কাছে এখান থেকে একটা ছোট্ট মেসেজ দিতে চাই, যদিও মেসেজটি ছোট, কিন্তু ঈমান আর আকীদার জন্য একটি বড় গুরুত্বপূর্ণ এই মেসেজ। সেটা হচ্ছে, যুবক 1 ওয়াক্ত নামাজ পড়লো না, ঈমান আনার পরে একটা সিজদা দিল না, ঈমান আনার পরে একটা রোজা রাখলো না, ঈমান আনার পরে 1 টাকা যাকাত দিল না, ঈমান আনার পরে একটা হজ করলো না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কালিমা পড়ে, ঈমান নামক মহাসত্য বুকে লালন করে এই মুহূর্তে যুবক মারা গেল। বলেন তো, যুবকটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? কালিমা পড়ে মুসলমান হয়ে ঈমান নিয়ে কবর। আমার নবী ডেকে বলেন, শোনো,
এই যুবকের জানাজার নামাজের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো, যুবকের জানাজার ইমামতি আমি রাসূল করব। এই যুবকের কবরে কেউ নামবে না, আমি রাসূল আমার নূরানি হাত মোবারক দ্বারা আমার ইহুদি যুবকটা তখন পর্যন্ত যে ইহুদি ছিল এই মুহূর্তে নব মুসলিম হয়ে ইমানদার হয়ে আমার নবীর সাহাবী হয়ে গেলেন। আমার রাসূল বলেন আমার হাত দ্বারা যুবকটাকে আমি কবরে রাখবো। আমার ভাইরা জানাজার নামাজের প্রস্তুতি নেওয়া হলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার নবীজি জানাজার নামাজ পড়াবেন। আস্তে আস্তে করে আমার নবীজি ইমামের জায়গার দিকে যাচ্ছেন। দুইটা হাত পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর করে করে আমার নবী যাচ্ছেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের এই দৃশ্যটা নজরে পড়ল। নবীজি জানাজার নামাজটা পড়ায়া নবীজি নিজ হাত মোবারক দ্বারা যুবককে কবরে রাখলেন, দাফন কাজ শেষ করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দাফন কাজ শেষ করার পরে আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর আমরা দেখেছি আপনি জানাজার নামাজের দৃশ্যের সময় আপনি আপনার দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে আপনি হাঁটছিলেন, মনে হয় যেন আপনার পায়ের নিচে কিছু যেন পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা আমরা দেখলাম। আল্লাহর নবী ডেকে বলেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, আমার এই সাহাবীর জানাজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে তারা জানাজা অংশগ্রহণ করার জন্য। আমি রাসূল পা রাখার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না, এত সংখ্যক ফেরেশতা আমার যুবক সাহাবীর জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। নামাজের বড় অহংকারী দেখানো যাবে না, আমলের বড় অহংকার দেখানো যাবে না। আমল করে যে জান্নাতে যাওয়া যাবে এটার কোনো গ্যারান্টি নাই। আমার রাসূল ইসলাম বলেছেন অসংখ্য নামাজি জাহান্নামে চলে যাবে, অসংখ্য হাজী জাহান্নামে চলে যাবে, অসংখ্য গাজী জাহান্নামে চলে যাবে, অসংখ্য পীর জাহান্নামে চলে যাবে, আমার মতো অসংখ্য বক্তা জাহান্নামে চলে যাবে, অসংখ্য মুজাহিদ জাহান্নামের মধ্যে চলে যাবে। কারণ তাদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য ছিল না, তাদের উদ্দেশ্য আমার রাসূল সন্তুষ্টির জন্য ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না, ও গো কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনি দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন দয়াল আল্লাহ, পুরা আশকের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রাসূল ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বাবা ওই নবীকে পেতে হলে, ওই নবীকে পেতে হলে, ওই নবীকে পেতে হলে খাঁটি ওলির চরণ চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমার রাসূল আমাদের খবর রাখে কি রাখে না? আমাদের খবর জানে কি জানে না? ক্ষমতা দিয়েছেন কে? আরো বলেন কে? আরো জোরে বলেন কে? আমার রাসূল মুমিনের জন্য রাউফুর রহিম। কথা বলেন ঠিক কি না? এটা কি আমাদের কথা না কোরআনের কথা? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন রাউফুর রহিম। আমার রাসূল উম্মতের জন্য বড় দয়াবান। কথা বলেন ঠিক কি না? আমার রাসূল উম্মতের জন্য শুধু মায়া না, কত মায়া, এত মায়া আমার রাসূল উম্মতের জন্য। যেই নবীজি দুনিয়াতে কদম রাখলেন, উম্মতের জন্য কাঁদলেন। যেই নবী 63 বছর হায়াত পেলেন, উম্মতের জন্য 63 বছর কাঁদলেন। যেই নবীজি জানে কাদা মাটি জামা মুবারকের মধ্যে লেগে থাকবে, চক্ষু মুবারকের পানি ঝরতে ঝরতে উম্মতের জন্য। যে রাসূলের রওজা মুবারকের মাটি ভিজে যাবে, ওই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে যাবে। কথা বলে ঠিক না? ওই নবীকে আমরা চাই কি চাই না? হাত তুলে দেখাই চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। ওই নবীকে পেতে হলে একটা রাস্তার দরকার আছে, আছে না নাই? কথা বলেন। আপনাদের এই বাজারের নাম কি? খালগড়া বাজার। এই খালগড়া বাজারে আসার জন্য, গাড়ি দিয়ে আসার জন্য রাস্তা আছে না নাই? রাস্তা ছাড়া আসা সম্ভব? প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে চলার জন্য সবকিছু আমরা বুঝি, এটা আমাদের কাছে খুব সহজ। আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো কিছুকে আমরা মঞ্জুর করানোর জন্য রাষ্ট্রীয় বাজেট, আমার এলাকার ব্রিজ বলেন, রাস্তা বলেন, কালভার্ট বলেন, বাজেট করানোর জন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, একটা সিস্টেমে যেতে হয়, একটা ওয়ে অনুসরণ করে যেতে হয়। আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য আমাদেরকে একটা মাধ্যম, একটা পন্থা অবলম্বন করে যাওয়ার দরকার আছে না নাই? আরো আস্তে করে আছে না নাই? আল্লাহ তাআলা সেই রাস্তা আমাদেরকে দেখায় দিয়েছেন কোরআনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারক আমাদেরকে সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, এই জায়গায় বললেন এটা। আবার প্রতিনিয়ত আমরা সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলে থাকি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রতিদিন আমরা প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে আমরা আল্লাহর কাছে বলে থাকি, কিন্তু আমরা এটা বাংলা বুঝি না। সূরা ফাতিহা ঠিকই পড়ি, সূরা ফাতিহার অর্থ কি আমরা অনেকে অর্থ জানি না, অর্থ বোঝার চেষ্টা করি না, আর অর্থ বুঝেও পড়ি না। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। আমরা আল্লাহর কাছে নামাজের মধ্যে ফরিয়াদ করি, আল্লাহ আমাদেরকে সেই পথে নাও যেই পথে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, যেই পথে সাহাবায়ে কেরাম গিয়েছেন, যেই পথে খুলাফায়ে রাশিদিন গিয়েছেন, যেই পথে আইম্মাউল ফুকাহা গিয়েছেন, যেই পথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন, যেই পথে আল্লাহর ওলিগণ গিয়েছেন, আমাদেরকে তুমি সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করো। কথা বলেন ঠিক কি না? এই কথা আমরা, এই দোয়া সবসময় আল্লাহর কাছে আমরা বলি, কিন্তু আমরা এটা প্র্যাকটিক্যালি ভাবে আমরা অনুসরণ করি না। দোয়া করি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ভাবে বাস্তবে আমরা সেটা অনুসরণ করি না। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা আমার মুহসিন বান্দা, যারা আমার মুত্তাকি বান্দা, যারা আমার বন্ধু, যারা বলি, এই সকল মানুষগুলো হচ্ছে মুহসিন। আর এই মুহসিন বান্দাদের উপরে আমি আল্লাহ তাআলার রহমত
রহমতের বৃষ্টির বারিধারা এদের উপর বর্ষণ হতে থাকে। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এই মুহসিন বান্দাদের সংস্পর্শে আসো, তোমরা যদি এই মুহসিন বান্দাদের সোহবতে আসো, এদের সান্নিধ্যে যদি তোমরা আসো, ওই যে আমার রহমতের যে বৃষ্টির বারিধারা, এই ছিটা পোটা তোমাদের শরীরের উপরও আল্লাহ তাআলা বর্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ, আর যারা বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, ওই আউলিয়া কিরামের সোহবতে আসার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আল্লাহর হাবিব নির্দেশ করেছেন। মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি আতর ব্যবহার করলেন, আতর ব্যবহার করার পরে আপনি যখন এই আতর হাত ওয়ালা কারোর সাথে মুসাফা করবেন, সেখান থেকে আতরের গন্ধ যাবে। আর আপনি যখন কামারের দোকানে যাবেন, যেই লোকটা কয়লা দিয়ে লোহাকে আগুন বলাইয়া লোহা ঠিক করে, ওর হাতের সাথে যখন হাত লাগাবেন, কয়লার গন্ধ আসবে। কথা বলেন ঠিক কিনা? ধোঁয়ার গন্ধ আসবে। আল্লাহর ওলিরা যাদের জবানে এভরি টাইম, যাদের জবানে আল্লাহর জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, তাসবিহ চলে, দুরূদ শরীফ চলে, যাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে, এদের সোহবতে আসলে আমার আপনার মরা কলটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা বুঝতে হলে হক্কানি আল্লাহর ওলিদের সোহবতে আসতে হবে, হক্কানি আল্লাহর ওলিদের সান্নিধ্যে আসতে হবে। আপনি নবীজির মহব্বত আর নবীজির ভালোবাসা রাস্তাঘাটে আর বাজারে বসে বসে বোঝা যাবে না। একজন আশিকে রাসূলের সান্নিধ্যে যখন আসবেন, একজন আশিকে রাসূলের সংস্পর্শে যখন আসবেন, ডাক্তার যদি হতে হয় ডাক্তারের কাছে যেতে হয়, ইঞ্জিনিয়ার যদি হতে হয় ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, ড্রাইভিং যদি শিখতে হয় আরেকজন ড্রাইভারের কাছে যেতে হয়, রাজমিস্ত্রি যদি হতে হয় রাজমিস্ত্রির যুগালি হতে হয়, আল্লাহর ওলি যদি হতে হয় একজন আল্লাহর ওলির সোহবতে আসতে হয়। কথা বলেন ঠিক না? আপনাদের কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে ভাইরা আমার? আপনি দেখেন, ইতিহাস করে দেখেন, যারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি মাদারসা করেছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলা ওনাদেরকে আল্লাহর ওলি বানায়ে দুনিয়াতে মায়ের গর্ভে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। অথচ ওনারাও পীর ধরেছে, ওনারাও পীরের হাতে বায়াত হয়েছে। ওনার পীর ও মুর্শিদ কেবলা ছিলেন খাজা ওসমান হারুনি, ওনার পীর ও মুর্শিদ কেবলা ছিলেন। সুতরাং উনিও পীর ছিলেন। ওনার একটা ঘটনা আপনাদেরকে বলি। উনি খাজা ওসমান হারুনির কাছে আসা যাওয়া করতেন। একদিন আল্লাহর ওলিদের সোহবতে থাকলে কি হয় দেখেন, তখন এই হাত আর এই হাত আপনার হাত থাকে না, এই জবান আর এই জবান আপনার জবান থাকে না, এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। আপনার হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। আপনি যখন এই হাত দিয়ে ধরেন, এই হাতের উপরে আল্লাহর কুদরতের হাত রাখা হয়। আপনি যখন এই জবান দিয়ে কিছু বলেন, এই আল্লাহর ওলিদের জবান আর আল্লাহর ওলির জবান থাকে না, এই জবানের মধ্যে আল্লাহর কুদরতের জবান লুকাইয়া যায়। অর্থাৎ আল্লাহর ওলিরা তখন এই জবান দিয়ে কিছু বলে ফেলে। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বলিরা যখন কোন কসম দিয়ে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইয়া বসে, আমি আল্লাহ তাআলা আমার ওই বন্ধুর ইজ্জতের খাতিরে, আমার বন্ধুর সম্মানের খাতিরে আমি আমার বন্ধু সে চাওয়াকে ফিরাই না, আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ। তো একজন মাজুসি আগুন পূজারী, সে 40 বছর যাবত আগুনের পূজা করতেছে। খাজা ওসমান হারুনির কাছে যাচ্ছেন, খাজা মঈনুদ্দিন চিশতি পীরের দরবারে যাচ্ছেন। যাওয়ার সময় দেখতেছেন যে মাজুসি আগুনের পূজা করতেছে। তেনাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা আমি আপনাকে প্রতিদিন এখান থেকে যাইতে একটা সময় আমি দেখি আপনি আপনার সন্তান নিজেও আগুনের পূজা করতেছেন, সন্তানকেও আগুনের পূজারী বানাইতেছেন। আপনি আগুনের পূজা করতেছেন, আপনার সন্তানকে পূজারী বানাইতেছেন, এই আগুন আপনার কি কল্যাণ করতে পারে? আপনি কোন লক্ষ্য আর কোন উদ্দেশ্য নিয়ে আপনি আগুনের পূজা করতেছেন? মাজুসি ডেকে বলেন,
পরিচয় কি আমি জানি না, কিন্তু তাহলে আমার কথা শুনেন আপনি। আমি কেন আগুনের পূজা করি? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো আমার ইন্তেকালের পরে আমি যদি কোনো ভালো গুণ করে থাকি আমাকে স্বর্গে দেওয়া হবে, আর যদি আমি কোনো খারাপ কাজ করে থাকি আমাকে নরকে দেওয়া হবে। তো নরকে যদি দেওয়া হয় তাহলে আগুন দিয়ে আমাকে ছাই করে ভস্ম করে দেওয়া হবে। এই জন্য আমি আগুনের পূজা করে আগুনকে আমি রাজি আর খুশি করতে চাই। আগুনের পূজা করতে করতে যদি আগুন আমার প্রতি রাজি আর খুশি হয়ে যায় তাহলে আগুন আমাকে জ্বালাবে না, আগুন আমাকে কষ্ট দিবে না, আগুন আমাকে আর ছাই করবে না, পোড়াবেও না। তার বিশ্বাস আগুনের পূজা করলে আগুন আর জ্বালাবে না। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, তাই বুঝি গো মাজুসি, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। আপনি বড় ভুলের মধ্যে আছেন, আপনি বড্ড ভুলের মধ্যে আছেন। আপনি আজকে কতদিন যাবত আগুনের পূজা করেন? আমি আজকে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর না, আমি আজকে টানা 40টা বছর আগুনের পূজা করে যাচ্ছি। টানা আমি 40টা বছর আগুনের পূজা করে যাচ্ছি। আমার বাবারা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। আপনি 40 বছর আগুনের পূজা করে আগুন আপনাকে কি করে? আগুন আপনাকে কতটুকু ছাড় দেয়? আর আমি আমার যে এক খোদা, এক রব, এক আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ আমাকে কি বিনিময় দেয়? একটা পরীক্ষা হয়ে যায়। কি পরীক্ষা? হয় আপনি আগুনের মধ্যে হাত দিবেন, আমিও আগুনের মধ্যে হাত দিব। আপনার বিশ্বাস এই আগুনের পূজা করার কারণে আগুন আপনাকে জ্বালাবে না। যে আগুন আপনাকে পরকালে জ্বালাবে না, এই আগুন তো আপনাকে দুনিয়াতেও জ্বালাবে না। পরীক্ষা হয়ে যাক, আপনি আপনার হাত আগুনের ভিতরে ঢুকায়া দেন, আমি মাইনুদ্দিন আমার হাত আমি আগুনের ভিতরে ঢুকায়া দিব। দেখা যাবে রে মাজুসি, কার হাত পোড়া যায় আর কার হাত থেকে যায়। যেই মাজুসি 40টা বছর আগুনের পূজা করলো, অথচ মাজুসির এতটুকু ভরসা নাই এই আগুন তারে জ্বালাবে না, এই ভরসা তার ভিতরে নাই। মাজুসি ভয়ে আগুনের মধ্যে হাত দেয় না, আঙ্গুলটা কাছে নেয়, আগুনের তাপে আঙ্গুল গরম হয়ে যায়, আবার টান দিয়ে হাতের আঙ্গুল ফিরায় নিয়ে আসে। আবার মাইনুদ্দিন চিশতি মাজুসির কোল থেকে সন্তানটাকে নিয়ে বুকে জড়ায়া আগুনের কুণ্ডুলি কাঠ দিয়ে আগুন ধরায়া রাখছে। আগুনের মধ্যে লাফ দিয়া পড়ে যায়, হাঁইটা ঢুকে যায়। আর মাজুসি ডেকে বলে, হায় হায় হায়, খাইছে রে। আরে মাইনুদ্দিন, তুমি আগুনের মধ্যে জ্বলে পড়ে ছাই হয়ে যাও, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার সন্তানটারে কেন আগুনের ভিতরে নিয়ে জ্বালায়া দিচ্ছ? আমার ভাইরা বাবারা, মাইনুদ্দিন আগুনের ভিতরে ঢুইকা মাইনুদ্দিন ওই মাজুসির সন্তানটাকে নিয়া আগুনের কুণ্ডুলির ভিতরে ঘুরা ফিরা এবার ফিরে আসে। ফিরে আসার পরে এবার মাইনুদ্দিন চিশতি তিনি জবান দিয়ে কোনো কথা বলে না। ওই যে মাজুসির সন্তানটা বলে, হুজুর আপনার বলার দরকার নাই, আমি আগুনের ভিতরে কি ঘটে গেল আমি আমার বাবাকে জানাইয়া দিই। আমার বাবাকে বললাম, ও আমার বাবা আর দেরি করো না, দেরি আর করার সময় নাই। যেই 40টা বছর তুমি আগুনের পূজা করলা এই উদ্দেশ্যে, আগুন তোমাকে জ্বালাবে না, আগুন তোমাকে পুড়বে না, আগুন তোমাকে ছাই করবে না। হাসরের ময়দানে অর্থাৎ পরকালে ইন্তেকালের পরে আগুন তোমাকে মাফ করে দিবে, আগুন তোমাকে বড় শান্তিতে রাখবে। ওই আগুনের ভিতরে তুমি পড়ার ঢোকার একটা আঙ্গুল দেওয়ার সাহস পর্যন্ত তুমি বাবা করতে পারো নাই। অথচ মাইনুদ্দিন আমাকে লইয়া যখন আগুনের ভিতরে ঢুইকা গেছে, আমি আগুনের ভিতরে আগুন দেখলাম না, আমি
দেখলাম আগুনের ভিতরে মনে হয় যেন জান্নাতের একটা বালাখানা দেখা যায়। আল্লাহু আকবার বলে। মুর্শিদে মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বহু লিবাগ মুর্শিদ কেমনে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবার দয়াল কেমনে, আমারে বলিবার মুর্শিদ কেমনে, তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব গো মুর্শিদ জনমের জনম, তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব গো মুর্শিদ জনমের জনম, যত দূরে রাখো দয়াল ছাড়ব না প্রেম জীবনে, আমারে বলিবা গো মমতাজি কেমনে, আমারে বলিবারে দয়াল কেমনে, বলন মুর্শিদে মুর্শিদ কইরা আমার ঘুমা সেনা নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ বাবারে। ও আমার বাবাজিরা, আল্লাহ নবীর প্রেমে পানা হয়ে যান। যে যার হাতে বায়াত গ্রহণ করেছেন, যে যে মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছেন, ওই পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে থাকলে পীর মুর্শিদের সবকগুলো আদায় করেন, পীর মুর্শিদের সহবতে নিয়মিত থাকেন, পীর মুর্শিদের প্রেমে পানা হয়ে যান। আপনি যদি আপনার মুর্শিদ প্রেমে পানা হয়ে যেতে পারেন, আপনি যদি আপনার মুর্শিদ প্রেমে নিজেকে বিলীন করে দিতে পারেন, মুর্শিদ আপনাকে আমার নবীর কদম মোবারকে পৌঁছায়া দিবে। আর আপনাকে যদি মুর্শিদ নবীর কদম মোবারকে পৌঁছায়া দেয়, আমার নবী আপনাকে আমার মালিক ও মাওলার কদমে পৌঁছায়া দিবে। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, পীর ও মুর্শিদ কারণ কেন কথা বলি, কার কাছে যাবেন, কার কাছে যাবেন, কে এখন আমার আপনার রাহবার? নবী নাই, সাহাবায়ে কেরাম। আমি একটু আগে আলোচনায় বলেছিলাম সাহাবায়ে কেরাম তারা তো নবীজির কাছে চলে গেছেন। আবার খোলাফায়ে রাশিদিনের সময় অনন্য সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের কাছে দৌড়ায় আসতেন, ওমরের কাছে দৌড়ায় আসতেন, ওসমান আলীর কাছে দৌড়ায় আসতেন। এক এক জামানার এক এক সময়ের যিনি ইমাম ছিলেন, যিনি কুতুব ছিলেন, যিনি গাউস ছিলেন, ওই সময়ের যিনি রাহবার ছিলেন, তার কাছে মানুষ পেরেশান। দ্বীনের দায়ী হিসেবে দ্বীনের সমাজ নেওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, দ্বীন বুঝার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, মরা কলবটাকে জিন্দা করার জন্য, অন্ধকার কলবটাকে নূর দিয়ে আলোকিত করার জন্য আল্লাহর ওলিদের সহবতে গিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়েছেন। এখন তো নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, এখন আমরা কার কাছে যাব? কারণ শয়তান আমাদের ডান দিক থেকে আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, শয়তান আমাদেরকে বাম দিক থেকে পথভ্রষ্ট করতে চায়, শয়তান আমাদেরকে পিছন দিক থেকে
পথভ্রষ্ট করতে চায়, শয়তান আমাদেরকে চতুর্দিকে আমাদেরকে গ্রাস করতে চায়। আর যখন কেউ আল্লাহর ওলির সহবতে চলে আসে, কেউ যদি মুহসিন বান্দাদের রহমতের সামিয়ানার নিচে চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ওলির সহবতের উসিলায়, ওই আল্লাহর ওলির কদম মোবারকের উসিলায়, ওই আল্লাহর ওলির হাত মোবারকের উসিলায় আমাকে আপনাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, নবীর প্রেম বোঝার জন্য হক্কানি আল্লাহর ওলিদের সহবতে আসার দরকার। তারা আপনাকে এমন নবীর প্রেম এমন এক ঔষধ আপনাকে খাওয়ায়া দিবে, নবীর মহাব্বতের এমন একটা বীজ আপনার গলায় পরাইয়া দিবে, নবীর মহাব্বতের এমন এক মধু আপনাকে প্রাণ করাইয়া দিবে, যেই মধু একবার প্রাণ করলে আর স্বাদ ভুলবেন না। যেই নবীর প্রেম, যেই নবীর মহাব্বত যদি একবার কারো হৃদয়ে ঢুকে যায়, তখন তিনি নবী 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 কইরা তার জীবনটা পার হয়ে যায়। ইন্তেকালের সময় নবী নবী করতে থাকে। আর আমার নবী বলে, যেই মানুষটা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ ইয়া নবী আল্লাহ বলে, নবীর প্রেমে মহব্বতে দুরূদ পড়তে পড়তে যেই মানুষটা তার রাত পার করে দেয়, যেই মানুষটা তার দিন পার করে দেয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ইন্তেকালের সময় মালাকুল মাউত আসবে, তার বুকের উপরে মালাকুল মাউত যখন হাতটা রাখবে, মনে হয় যেন কুল কায়নাতের পাহাড়গুলো তার বুকের উপরে চাপায়া দেয়। ওই সময় যদি কেউ আমার নবীর নূরানী চেহারা মুবারক দেখতে পারে, হায় হায় মনে হয়ে গেল হযরত আয়েশা সিদ্দিকা দেখে বলেন, শোনো দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জেনেছ ওই যে ইউসুফ জুলেখার কথা, ইউসুফের প্রেমে যখন জুলেখা পাগল হয়ে গেল, জুলেখাকে যখন মন্দ বলা শুরু করলো, জুলেখাকে যখন তোহমত দিতে শুরু করলো, জুলেখাকে যখন মানুষ মন্দ বলা শুরু করলো, জুলেখা মানুষকে বোঝানোর জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে আইনা ওই সময় মিশরের সুন্দরী সুন্দরী নারীদেরকে জুলেখার ইউসুফ আলাইহিস সালামকে আনার আগে সুন্দরী সুন্দরী নারীদেরকে একটা সেমিনারের মতো করে একটা মজলিসে বসাইলেন। বসাইয়া এবার সুন্দরী নারীদের হাতে একটা লেবু আর একটা ছুরি তাদের হাতে দিয়া দিল আল্লাহর কোরআনের কথা, একটা ছুরি আর একটা লেবু হাতে দিয়া দিল। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, এবার যখন তাদের হাতে ছুরি আর লেবু দিয়ে দেওয়া হলো, তারা ছুরি আর লেবু হাতে নিয়া এবার জুলেখা বলল, যখন আমি অর্ডার করব প্রত্যেকে তাদের হাতের লেবুটা কাটবে, আমার অর্ডারে আমার অনুমতির আগে হাতের লেবু কাইটো না। আমার ভাইরা বাবাজিরা রে আমার, এই মুহূর্তে সবাই প্রস্তুত, লেবু কাটবে। জুলেখা ইউসুফ পয়গম্বরকে ওই সুন্দরী নারীদের সামনে আইনা পর্দাটা উঠাইয়া দিলেন। উঠাইয়া এবার ইউসুফ আলাইহিস সালামের রূপের সামনে, এবার রমণী সুন্দরী ওই সময় মিশরের নারীদের সামনে যখন পর্দাটা উঠাইয়া ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারকটা দেখাইয়া দিলেন, হায় 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 হায়, ওই সময় মিশরের নারীদেরকে বললেন, এবার তোমরা তোমাদের প্রত্যেকের হাতের যে লেবু আছে এই লেবুটা কাটা শুরু করে দাও। আমার বন্ধুরা রে, ও আমার বাবাজিরা রে আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের নূর মাখা নূরানী চেহারা মোবারকের দিকে এবার মিশরের নারীরা একটা নজর দিতে দেরি, আর নজর ডানেও পড়ে না, বামেও পড়ে না, উপরেও যায় না, নিচেও যায় না, সবার নজর হযরতে ইউসুফ আলাইহিস সালামের নূরানী চেহারা মোবারকের দিকে। এই দিকে তারা লেবু কাটতেছে, লেবু কাটতে কাটতে রে বাবা লেবু কাটতেছে, লেবুর সাথে তারা হাতের আঙ্গুলগুলো কাটা শুরু করেছে। কারো কোনো খবর নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবার জুলেখা একটা সামনে পর্দা ফালাইয়া দিলে, ইউসুফের সামনে জুলেখাকে, ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা পর্দার আড়ালে নিয়ে গেলেন। হঠাৎ করে এবার মিশরের রমণীদের হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে জুলেখা ডেকে বলে, ও আমার বোনেরা, ও আমার মিশরের বান্ধবীরা, আমাকে তোমরা কত গালমন্দ করেছ, আমাকে তোমরা কত ধরনের আমাদের উপরে কত তহমত দিয়েছ, এবার তোমরা তোমাদের হাতের আঙ্গুলের দিকে তাকাও। হাতের আঙ্গুলের
দিকে তাকায়া দেখে লেবুর সাথে প্রত্যেকটা মিশরের সুন্দরী নারীদের আঙ্গুলগুলো কাইটা কাইটা টুকরা হয়ে গেল, কারো কোনো খবর নাই। এবার মিশরের সুন্দরী নারীরা জুলাইখাকে ডেকে বলে, রে জুলাইখা, যেমন সুন্দর মানুষ আমাদের সামনে দেখাইলা, এটা তো দুনিয়ার কোন মানুষ মনে হয় না, এটা মনে হয় আল্লাহর প্রেরিত ফেরেশতা। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এটা তো দেখি ফেরেশতা। মা আয়েশা ডেকে বলে, দুনিয়ার মানুষ শোনো, জুলাইখা পাগল পাড়া যে ইউসুফের প্রেমে, এই ইউসুফের নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া মিশরের রমণীরা তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেললো। আমি আয়েশা জানাইয়া দিলাম তোমাদেরকে, শুনে নাও, আমার মায়ার নবীর নূরের নবী নূরানি চেহারা মুবারক ওই সময়ের মিশরের নারীরা যদি দেখতো হাতের আঙ্গুল না তাদের কলিজাটা কেটে টুকরো করে খান খান হয়ে যেত, তাদের কারো খবর থাকতো না। আমার রসুলকে আল্লাহ এত সুন্দর করে আমার রসুলকে সৃষ্টি করেছে। ভাইরা আমার, বাবাজিরা রে, আমার কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব? হুজুর কেবলা আসবে, আজকের মাহফিল শেষ অল্প সময় শেষ হয়ে যাবে, বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। আমি কেন আপনাদেরকে বলছি, কেন নবী নবী করি, কেন নবীর মহব্বতের কথা বলি, কেন সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি পীর মাশায়েখগণ আপনাদেরকে নবীর প্রেমের সবক দেয়, নবীর মহব্বতের সবক দেয়। মৃত্যুর যন্ত্রণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বাবা, মৃত্যুর যন্ত্রণা সকলেই কিন্তু ভোগ করতে হবে। আমার নবীজি নিজেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন। আমার নবীজি বলেন, আমার নবীজির ইন্তেকালের সময় মালাকুল মাউত আজরাইল মাত্র হাত আমার নবীর সিনা মোবারকের উপরে রেখেছেন। আমার নবীজির ঘাম মোবারক বের হয়ে গেল, কপালটা নবীজির ঘামায়া গেল, আমার নবীজির কপালটা ঘাম মোবারক দ্বারা ঘামে ভরে গেল। আমার নবী বলেন, আজরাইল রে, ও আজরাইল, তুমি আমার উপরে কি রেখেছ? মনে হয় যেন উহুদ পাহাড় তার চেয়ে কয়েকটা পাহাড় আমার বুকের উপর চাপায়া দিয়েছ। আজরাইল বলে, আল্লাহর কসম নবী গো, এর চেয়ে আর সহজ জান কবজ আমি পৃথিবীর কারো করি নাই গো নবীজি। আমি শুধুমাত্র আমার হাতটা আপনার বুক মোবারকের উপরে রাখলাম। আমার নবী বলে, রে আজরাইল, তাইলে একটা কথা শোনো, এই যদি মৃত্যুর যন্ত্রণা হয়, না জানি আমার উম্মতকে তুমি কত যন্ত্রণা দিবা। ওরে আজরাইল, আমার গুনাহগার উম্মত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যত কষ্ট আছে, যন্ত্রণা আছে, আমাকে সমস্ত কষ্ট আর যন্ত্রণা আমি রাসূলকে দিয়ে দাও, তাইলেও আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না। বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্র পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সাহারাতে বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্র পানি দিলেও তৃষ্ণা মিটবে না। নবী ওই সময়ে তুমি আমার, ওই সময়ে তুমি আমার সামনে থাকিও, মনে যদি দিতে হয় নবীকে দিও, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না। বাবা ওই নবীকে জানের চেয়ে, ওই নবীকে জানের চেয়ে ভালোবাসি, মন যদি
যদি দিতে হয় নবীকে দিও, বলুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। সমস্ত নবীদের আসন হবে জান্নাতে। আমার নবী বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমার জান্নাতে আসনের দরকার নাই, আমি জান্নাতে আসন নিতে চাই না, আমার চেয়ারটা, আমার কুরসিটা, আমার আসনটা জাহান্নামের গেইটের মধ্যে দাও। আল্লাহ প্রশ্ন করবে, হাবিব, দুনিয়ার সব জান্নাতের মধ্যে আসন চায়, আপনি জাহান্নামের গেইটে কেন আসন চান? আল্লাহকে ডেকে বলবেন, আমার নবী ডেকে বলবে, মালিক, আমার গুনাহগার উম্মত গুনার বোঝা লইয়া হাসরের ময়দানে দাঁড়াবে, আমার গুনাহগার উম্মত গুলো গুনার কারণে জাহান্নামী হয়ে যাবে। আমার উম্মত গুলোকে টেনে টেনে হেসে হেসে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি রাসূল তখন জাহান্নামের গেটে দাঁড়ায় থাকবো। আমার গুনাহগার উম্মত গুনারে হাত ধইরা ধইরা আমি জাহান্নামের গেট থেকে ফিরাইয়া আমি আবার মিজানের পাল্লায় আমার উম্মতের আমলনামা ওজন দিয়া আমার উম্মতের নেকের পাল্লাটা ভারী কইরা আমার উম্মতরে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, বাবা চোখ মোবারকের পানি ঝরতে থাকিবে। আহা, ওই সময়ে নবী আমার, ওই সময়ে নবী আমার পার করিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বাবা ভালো যদি জানতে হয় নবীকে জানো। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীকে জানের চেয়ে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিতে হবে? নবীকে। আরো জোরে বলে, নবীকে। যুবক ভাইরা, মন কাকে দিতে হবে? নবীকে। কিন্তু আমার যুবক ভাইরা কারে দেয়? মন কারে দেয়? আবার যুবক ভাইরা মন এমন দেন দেয়, দেওয়ার পরে এবার রাত 12টার পরে আশিক রাসূল যারা আল্লাহর বলি, যারা আল্লাহর প্যারা বান্দা, রাত্র যখন গভীর হয়ে যায় আল্লাহর প্যারা বান্দারা আর বিছানায় থাকে না, কারণ তারা জানে ওই সময় প্রেমের একটা লেনদেন হয়, প্রেমের একটা কানেকশন হয় আমার মালিকের সাথে। ওই সময় আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া সিজদার মধ্যে গিয়া চোখের পানিগুলো মালিকের কদমে নাজরানা পেশ করে দেয়। আমার এক শ্রেণীর যুবক ভাইরা, তোমাদের মতো কত যুবক এই গভীর রজনীতে আমার আল্লাহর কুদরতি কদমে চোখের পানিগুলো নাজরানা পেশ করে। আর আবার অনেক যুবক দেখা যায় রাতের 12টার পরে প্রেম নিবেদন করে। কার সাথে প্রেম নিবেদন করে? অবৈধ সম্পর্ক প্রেম নিবেদন করে। এক পানে একটা যুবতী মেয়ে, আর এক পানে আরেকটা যুবক। মোবাইলের টাকা শেষ হয়ে যায়, আবার কার্ড রিচার্জ করে। কার্ডটা যখন রিচার্জ করার পরে কার্ডের রিচার্জ শেষ হয়ে যায়, এবার আমার মোবাইল কোম্পানি একটা সুযোগ করে দিয়েছে। ওই সুযোগ হলো লোন নেওয়ার সুযোগ। এবার লোন নেয়, লোন নিয়ে কথা শুরু করে দেয়। এবার লোন নিয়ে যখন আর কথা শেষ হয় না, শেষে জানায়া দেয় কাগজে লিখি নাই ছিঁড়ে যাবে, পাথরে আমাদের বিগত সরকারের একজন মন্ত্রী সাহেব এই কথা বলতো, কাগজে লিখি নাই ছিঁড়ে যাবে, পাথরে লিখি নাই খুয়ে যাবে, হৃদয়ে লিখেছি নামটি তোমার, ও হৃদয়ে আমার। ঠিক কিনা? কয় না? কয় কি কয় না? এই যুবকরা কয় কি কয় না? যুবক, ওই
ওই গভীর রাতে তুমি যদি আমার মালিককে সাক্ষী রেখে আমার মদিনার নবীর গম্বুজ মোবারকের দিকে ধ্যান করে, সবুজ গম্বুজ মোবারকের নিচে যেই নুরানি মানুষটি শুয়ে আছে, যে মানুষটি তোমার জন্য ঘুমায় না, যে মানুষটি তোমার জন্য আরাম করে না, যে মানুষটি তোমার জন্য চোখের পানি দিন রাত ফেলে আর ফেলেই যাচ্ছে, তুমি যদি ওই নবীকে স্মরণ করে, ওই নবীকে সামনে রেখে, ওই নবী গম্বুজ মোবারককে চোখের সামনে এনে তুমি যদি বলে দাও, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখানো আপনারে, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জন্মের মতো দেখানো আপনারে। সবাই বলতে পারবেন না? কি বলেন, সবাই বলতে পারবেন না? আমার নবীকে স্মরণ করে বললে আমার নবীকে আমার আপনার ঘুমের ঘরে আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আসতে পারে কি পারে না? ফতেহ আলীর নাম শুনছেন না? আল্লাহর একজন আশিক রাসূল ফতেহ আলী। ফতেহ আলী আমার নবীর প্রেমে এমন ভাবে দিওয়ানা হয়েছে, আমার নবীর ইশক এবং মহব্বত নিয়ে দিন আর রাত পার হয়ে যায়। আমার নবীর ইশক এবং মহব্বত নিয়ে দিন আর রাত পার হয়ে যাচ্ছে, কিন্তু নবীর দেখা পায় না, নবী স্বপ্নেও আসে না, নবীর দর্শনও হচ্ছে না। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। ফতেহ আলী এবার মনের দুঃখ আর কষ্ট নিয়ে বলতেছে, ও মদিনার কামলিওয়ালা নবী, ও গম্বুজ মোবারকের নবী, যার জন্য আমি রাত কাটাই, যার প্রেমে আমি দিন কাটাই, যার বিরহে আমি আমার 24টা ঘন্টা পার করে দেই, ওই নবী রাহমাতুল আলামিন আপনি যদি আমার সাথে দেখা না করেন, আমার আর জীবন রেখে কি লাভ? আমার এই দুনিয়ার সংসার রেখে আর কি লাভ? আমার সন্তান রেখে আর আমার কি লাভ? দুনিয়া আমার আর চাষ খেতে থেকে আমার কি লাভ? আর নবী যদি আমার না হয়, নবী যদি আমাকে গোলাম বলে পরিচয় না দেয়, তো আমি কিসের গোলাম হলাম? ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে গোলাম বলে পরিচয় দিবেন না, ততক্ষণ পর্যন্ত এই গোলামের জীবন রেখে কোনো লাভ নাই। আমি আমার জীবন শেষ করে দেব। রশি নিচে, হাতে রশি, রশি নিচে পাহাড়ের চূড়ায় উঠছে, হয় সাগরের মধ্যে ঝাঁপ দিবে, নয়তো বা রশি গলায় নিয়ে ফাঁস দিয়ে মারা যাবে। ফতেহ আলী তার জীবন রাখতে চায় না, কারণ যার জন্য সে দিন রাত কেঁদে কেঁদে বাড়ায়, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারে সে পাচ্ছে না। খেয়াল করেন এদিকে, ফতেহ আলী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ নিয়ে ফতেহ আলী এবার পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেলেন। যেতে যেতে সাগরের কিনারে চলে গেলেন, পাহাড় থেকে এখন সাগরে ঝাঁপ দিবে। ফতেহ আলী শেষবারের মতো আবার নবীকে স্মরণ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দিলাম শেষ করে আমার জীবন, আমি আর বাঁচতে চাই না গো নবীজি। আপনি রাহমাতুল লিল আলামিন যদি আমাকে দেখা নাই বা দিবেন, যদি আমাকে আপনি গোলাম পরিচয় নাই বা দিবেন, পারি আমি পাগলা, দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা না। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। আমার আল্লাহ, আমার আল্লাহ কাসেম বন্টনকারী, আমার আল্লাহ মালিক রিজিক দাতা, আমার নবী কাসেম বন্টনকারী,
বন্টনে আমরা গোলাম যেন অধিক দয়া পায়। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলে? নবীজির গোলামের কোনো চিন্তা নাই। ফতে আলী বুঝতে পেরেছেন, যদি নবীর গোলাম হয়ে যেতে পারি আমি ফতে আলীর দুনিয়া আখিরাতে আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আর যে নবীজির গোলাম হয়ে যায়, যেই নবীজির দিদার পেয়ে যায়, আল্লাহ তার ব্যাপারেই তো ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন যারা আমার হাবিবের দিদার পাবে, কারণ যারা ওলি হয় তারা নবীর দিদার ছাড়া ওলি হতে পারে না। ও আমার ভাইরা বাবারা, ফতে আলী এবার কান্না কণ্ঠ নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে সাগরের পাড়ে গিয়ে এবার রশিটা নিজের গলায় নিজে বাঁধতেছেন। এবার বাইকটা নিচে চাপ দিবেন সাগরের মধ্যে। হঠাৎ করে দেখেন পিছন থেকে কে যেন ফতে আলীকে ডাক দিয়ে বলে, রে ফতে আলী, ঝাঁপ দিস না, পিছনের দিকে তাকাইয়া দেখ, আমি হাজির হয়ে গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিছনের দিকে তাকাইয়া দেখ, যার জন্য তুই জীবন দিতে যাস আমি রাসূল তোর সামনে হাজির হয়ে গেলাম। ফতে আলী পিছনের দিকে তাকায়া আমার নবীকে দেখতে দেরি নুরানি চেহারা মুবারক দেখা ফতে আলী বেহুশ হইয়া আমার নবীর কদম মুবারকের মধ্যে জড়াইয়া পড়ে আর বেহুশ হয়ে যায়। হুশ ফিরে আমার নবীর কদম মুবারক আর ছাড়ে না, কদম মুবারক ছাড়ে না। ফতে আলী, ছাড়ো ছাড়ো, তুমি দেখার বড় সাজ জেগেছে, আমাকে তো দেখেছো, এবার আমাকে ছেড়ে দাও। আমার নবীর কদম মুবারক ফতে আলী ছাড়ে না। লাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনাকে ছাড়বো না। আমি পাইছি কি আপনাকে ছাড়ার জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি আপনাকে পাইছি? আমি কি আপনাকে ছাড়ার জন্য পাইছি? কত সাধনার পরে আমি আপনাকে পাইলাম। আপনি এই জন্য তো নবী আসেন আমার সামনে, জন্মের মতো দেখা লইতাম আপনারে। নবী যেদিন আমি মদিনায় গেলাম, আরে প্রথম যেদিন আমি মদিনায় গেলাম, সেদিন হতে আপনার প্রেমে পাগল হইলাম। নবী তুমি কান্দো মদিনাতে, তুমি কান্দো মদিনাতে, আমাকে রাইখা দূরে জন্মের মতো দেখা লই আপনারে। আপনি আসেন আমার সামনে, দয়াল আসে আমার সামনে, জন্মের মতো দেখা লই গো আপনারে। ফতে আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পাইনা আজকে পাইছি যেহেতু, আজকে কি আর সহজে ছাড়া যায়? আমি আমার মনের সব বেদনা পূরণ করে ছাড়বো। ফতে আলীকে ডেকে আমার নবী বলে, রে ফতে আলী পাগলা, কি চাও তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এক দেখাতে আমার সব মিটে না, আমি আপনাকে বারবার দেখতে চাই। আমার নবী ডেকে বলে, রে ফতে আলী, যা যা যা, আমি রাসূল তোর সাথে কথা দিলাম, আমি তোর সাথে প্রত্যেক বছরে এই দিনে এসে একবার দেখা দিব। আমার নবীকে ফতে আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বছরে একবার
একদিন দেখা দিয়ে চলে যাবেন, বাকি 364 দিন আমি কিভাবে থাকবো? ফতে আলী কি চাও তাইলে? ভাই আমি আরো বেশি দেখতে চাই। আমার নবী বলেন যাও তোমাকে 6 মাসে একবারে দেখা দিলাম। ফতে আলী বলেন 6 মাস পরে 6 মাসে একদিন দেখা দিয়ে চলে যাবে, বাকি 5 মাস 29 দিন আমি কিভাবে থাকবো? আমার নবী বলে তাহলে আর কি চাও? কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আরো দেখতে চাই, আরো বেশি দিদার চাই। ফতে আলী ডেকে বলে যাও আমি রাসূল তোমাকে কথা দিলাম মাসে একবার তোর সাথে আমি দেখা দিব। ফতে আলী ডেকে বলে হুজুর আমার কলিজার টুকরা, আমার ঈমান, আমার জান, আমার প্রাণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাসে একবার আমার সাথে দেখা দিবেন, আমি 29টা দিন বাকি কেমনে থাকবো ইয়া রাসূলুল্লাহ? কারণ প্রেমিক বুঝে প্রেমিকের কষ্ট, আশিক বুঝে মাশুকের কষ্ট, মাশুক বুঝে আশিকের কষ্ট, বিরহ কত যন্ত্রণা। আরে ফতে আলী ডেকে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন দেখা দিয়ে চলে যাবেন, 29 দিন আমি কিভাবে থাকবো? আমার নবী ডেকে বলে ও পাগলা পাগলা আমার কদম ছাড়, আমার কদম ছাড়, যা যা পাগলামি আর করিস না। আমি রাসূল তোর সাথে প্রত্যেক মাসে 15 দিন পরে একবার দেখা দিব। ফতে আলী কয় 15 দিন দেখা কইরা চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ, বাকি 14 দিন আমি কিভাবে থাকবো? আমার ভাইরা, আমার বাবারা, ফতে আলী এখনো আমার নবীর কদম ছাড়ে না। পাইছে কি ছাড়ার জন্য? আমার নবী তো বড় মায়া, আমার নবীর তো বড় দয়া। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীর দরবারের ব্যাপারে বলেছে ওয়ালা ওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ থেকে অনেক সময় বান্দা আমি আল্লাহর কাছে অনেক সময় বান্দার ফরিয়াদ কবুল নাও হতে পারে, তবে ফরিয়াদ কবুল করার জন্য একটা ওকালতির জায়গা দেখায়া দেই, একটা সুপারিশের জায়গা দেখায়া দেই। এখান থেকে কেউ খালি হাতে ফিরে না। এই ওকালতে এই উকিল যদি একবার আমি আল্লাহর কাছে হাত তুলে হাতটা বাড়ায়া দেয়, আমি আল্লাহ দুনিয়ার সব মানুষের হাত ফিরাইতে পারি, আমার হাবিবের হাত আমি ফিরাইতে পারি না। কারণ আমি আল্লাহর ওয়াদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব আমার কাছে যত চাইবে তত দিব, যত চাইবে তত দিব, কত দিবে তো রাসূল যতক্ষণ পর্যন্ত খুশি না হবে, সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে দিতেই থাকবো, দিতেই থাকবো। চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। আমার এমন একজন নবীর উম্মত আপনি হতে পেরেছেন, আমি হতে পেরেছি। আফসোস, আফসোস কথা আছে না, না চাইতে পাইলে ওটার মূল্য বুঝে না। যেখানে নবীরা নবুয়তি ক্যান্সেল করতে চেয়েছে, যে আমাদের নবুয়তি নিয়ে যান, নবুয়তি চাই না, কি চাও? ও মালিক আখির জামানার পয়গম্বরের উম্মত হতে চায়। জোরে বলেন কে বলবেন এখানে আপনি জীবনে একবার দরখাস্ত করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই? এমনকি একজন আমি থেকে শুরু করে কেউ আছেন একটা দরখাস্ত করে দিন আল্লাহর কাছে করেছেন? না, কেউ করে নাই। আমার আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে, আল্লাহ বড় মেহেরবানি করে আমার আপনার উপর নবীকে পাঠায়া ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি বড় দয়া করেছি তোমাদেরকে, তোমরা কি জানো? আমি বড় অনুগ্রহ করেছি তোমাদেরকে।
আল্লাহ আসমান বানিয়ে কথা বলেন নাই, জমিন বানিয়ে কথা বলেন নাই, চন্দ্র সূর্য দিয়ে কথা বলেন নাই, হায়াত দিয়ে কথা বলেন নাই, আমাকে আপনাকে একটা সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে কথা বলেন নাই, আমাকে আপনাকে সম্পদের নিয়ামত দিয়ে কথা বলেন নাই, সন্তান দিয়ে কথা বলেন নাই, বিবি দিয়ে কথা বলেন নাই, কিন্তু একটা জায়গায় আল্লাহ বলেছেন, আমি আমার হাবিবকে তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ বড় অনুগ্রহ করেছি। ওই নবীকে পাওয়ার পরেও যারা ওই নবীর আজমত বুঝবে না, ওই নবীর শান বুঝবে না, ওই নবীর ইজ্জত বুঝবে না, ওর মতো পোড়া কপাল, ওর মতো দুর্ভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ওই নবীকে চিনে বুঝে মহব্বত করে আল্লাহর ওলিদের কদম ধরে এ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, আল্লাহর কসম কবর হয়ে যাবে জান্নাতের বাগান। রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। প্রিয় ভাইরা আমার, আলোচনা আমি শেষের দিকে নিয়ে আসছি। আপনাদের এলাকায় আমি নতুন, কিন্তু আমার ভাইয়ের এলাকায় আমি প্রায় 3 বারের বেশি আসছি। 3 বার। আবার আপনার পাশের এলাকায় 3 বার, ওখানে 6 বার আসা গেছে। আপনাকে এনে 1 বার আসছে আপনাদের দোয়া নেওয়ার জন্য। দোয়া করবেন না ইনশাআল্লাহ? সত্যি দোয়া করবেন। খাস করে দোয়া করবেন আমাদের সুন্নিয়তের ময়দানে যে সকল পীর মাশায়েখগণ খেদমত করে যাচ্ছে। আমি এত খুশি হয়েছি, এখানে না আসলে আমি দেখতাম না, বুঝতাম না। আমি আসার পরে আমি কয়েকবার রিয়াজ ভাইয়ের সাথে আমি বলেছি যে এই প্রত্যন্ত অঞ্চলে যেখানে কালকে 6টা বাজে আমি 5:30 বাজে লঞ্চে উঠেছি, আজকে প্রায় 9টা বাজে এখানে নেমেছি। এত প্রত্যন্ত একটা অঞ্চল, একদম সমুদ্রের পাড়ে না, সমুদ্রের পাড়ে, সেই চট্টগ্রাম থেকে হুজুর কেবলারা যে খেদমত আপনাদের এলাকায় আঞ্জাম দিয়েছেন, যে মহান পয়গাম এবং যে মহান মিশন নিয়ে আপনাদের এলাকায় হুজুর কেবলারা এসেছেন, আপনারা এটা মূল্যায়ন করুন। আপনারা এর যথাযথ শুকরিয়া আদায় করুন রবের দরবারে। এই নিয়ামতকে ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করুন। জান দেওয়ার প্রয়োজন হলে জান দিবেন, মাল দেওয়ার প্রয়োজন হলে মাল দিবেন, সময় দেওয়ার প্রয়োজন হলে সময় দিবেন, শ্রম দেওয়ার প্রয়োজন হলে শ্রম দিবেন। রাজি আছি কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। জাহাঙ্গীর দরবারে সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। এই মাদ্রাসার জন্য আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, এই মাদ্রাসা এখানে বিশাল এরিয়া, বিশাল জায়গা নিয়ে এই মাদ্রাসা এখানে দাখিল, এটা আলিম হবে, ফাজিল হবে, কামিল হবে, চাই কি চাই না? চাই। আরো জনে বলেন চাই। বলেন তো, এখানে যদি একটা কামিল মাদ্রাসা হয়, দুনিয়ার লাইনে উপকৃত কারা হবে? হুজুর কেবলারা চট্টগ্রামে যারা আছেন, ওনারা এখান থেকে চট্টগ্রাম থেকে এখানে আসেন, হুজুর কেবলারা উপকৃত হবেন, যে এলাকাবাসী উপকৃত হবে? এলাকাবাসী। সন্তান পড়বে কাদের? আমাদের। আপনাদের সন্তান এখানে পড়বে না? আপনাদের সন্তান আজকে পড়তে হলে অনেক দূরে যেতে হয়। যদি আজকে এখানে কামিল একটা মাদ্রাসা হয়, ওখানে হাফিজি মাদ্রাসা, এখানে কামিল মাদ্রাসা, আপনার সন্তান যদি এখানে হাফেজ এবং মাওলানা হয়ে যায়, এর বেনিফিটেড, এর যে সুবিধা, এর যে উপকার, এই উপকার এই এলাকাবাসী উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই প্রতিষ্ঠানে আপনাদের প্রাণপণ প্রচেষ্টা, সহযোগিতা করার দরকার আছে কিনা? নাই। আর পরকালের ব্যাপারে যদি বলি, এখানে একজন উঠবেন না কিন্তু, কারণ তাহলে আপনারা যদি এখন উঠে যান, তা আমি মনে করবো যে আপনারা আসলে বাস্তবে আশিকে রসুল থেকে আপনাদের অনেক দূরত্ব আছে। যদি বাস্তবে আশিকে রসুল হন, তাহলে আমরা এই মুহূর্তে যে নবীর প্রেমের কথা বললাম, যে নবীর মহব্বতের কথা বললাম, ওই নবীর মাদ্রাসার কথা এখন বলছি। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা কিন্তু ফতে আলীর কথাটা শেষ করিনি। ফতে আলীর কথাটা ইনশাআল্লাহ শেষ করবো। আপনারা শুনতে রাজি আছেন না ভাই? হ্যাঁ, তো আমি বলছিলাম
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুর রহমান ফরাজি সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙ্গামাটি উপজেলা শাখা। মাশাআল্লাহ, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বারাকা দান করে সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ইজ্জতের সম্মানে আরো বৃদ্ধি করে দিক, সকলে বলি আমিন। আমি বলছিলাম এই মাদ্রাসার একটা ওই পাশে দেখেছেন যে ভাঙ্গা একটা ঘর আছে। আমাকে প্রিন্সিপাল সাহেব বললেন যদি ওই ঘরটা নির্মাণ করা যায় সেমি পাকা করে, অর্থাৎ সাইড ওয়াল করে যদি ওই পাশটা নির্মাণ করা যায় তাহলে আরো কয়টা ক্লাস এই বৃষ্টি বর্ষার সময় বাচ্চারা একটি সুন্দর পরিবেশে পড়ার একটা পরিবেশ পাবে। সেজন্য আমি আপনাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা সহযোগিতা চাচ্ছি। আপনারা কি এই সহযোগিতা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হাতটা তুলে দেখান, রাজি আছে ইনশাআল্লাহ। এই হাতটা সবাই তোলে না, কেউ এই সবার হাত উড়ানো যায় না, উড়েছেন। আরে আপনি শুধু টাকা দিয়ে তো সহযোগিতা করবেন। আপনি টাকা না করলে আপনি মুখ দিয়ে, আপনি শ্রম দিয়ে, এসে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। এই যে হাত তুললেন, এটা কি আল্লাহর ক্যামেরা মধ্যে হয় নাই? কথা বলেন, হয় নাই? তো আল্লাহ তাআলা আমার আপনার এই আমল নামা এতটুকু যদি আল্লাহ কবুল করেন, এটা তো আমার জন্য নাজাতের, আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তো এই কাজটা সম্পূর্ণ করার জন্য ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, রড লাগবে, টিন লাগবে। তো আমি আপনাদের কাছে এখানে এই ইটের হাজার কত, 10,000। ইট হাজার কত, 12,000। আমি আপনাদের কাছে প্রথমে, আমি জানি না এলাকাতে আমি নতুন, আসলে কার কি অবস্থা কেমন আমি তার বুঝি না। তারপরে আমার জায়গা থেকে আমি বলবো যে আমি 10 জন লোক চাই। 10,000 থাকবে? 10,000। আমি 10 জন লোক চাই যে 1,000 করে 10,000 ইট দিবেন। একজন 1,000 ইট দিবেন। 1,000 ইটের দাম হচ্ছে 12,000 টাকা। এমনকি আল্লাহর বান্দা আমি দেখতে চাই যে আল্লাহ তাআলা তো মানুষকে কখনো অসুস্থতার কারণে লক্ষ টাকা মানুষের চলে যায়, বিপদে পড়লে মানুষের 1,000 টাকা, লক্ষ টাকাও নষ্ট হয়ে যায়, মানুষের ব্যবসা বাণিজ্য কত লোকসান হয়ে যায়। আপনি এই নিয়ত করে আল্লাহ তাআলার এই আল্লাহর হাবিবের এই ঘরে যদি আপনি দান করেন যে আমি 1,000 ইটের টাকা বা 1,000 ইট আমি কিনে দেবো এই মাদ্রাসার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে বড় ধরনের রোগ থেকে, মুসিবত থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করে। এবং আব্বা আম্মা যদি কবরে থাকে, আব্বা আম্মার জন্য